হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। সকাল নয়, 11টা বাজে। বড়দের প্রণাম দিন এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানি। তো আমরা কিন্তু এই বাড়িতে আসছি কালকে সন্ধ্যাবেলা। কালকে না, পরশু দিন এসছি না, পরশু দিন। যেহেতু আমি এখন ব্লগ শ্যুট বেশি করি না, সেহেতু একদম আপডেট দিতে পারি না তোমাদেরকে। তো মানিয়ে নিও আর কি এখন একটু। আর তোমাদের দাদাভাই গেছে সকালে বাজারে, ওই যে চুল কাটে আসছে, ঠকঠকা করে দিছে, কারণ তোমাদের দাদাভাই আর কয়দিন আছে, ডিউটি চলে যাবে। ও তোমাদের দাদাভাইয়ের জয়নিং এটা আসছে, এটা হচ্ছে পোস্ট অফিসে আসছে। এটা হচ্ছে ও যে মেডিকেল লিভ নিচ্ছে তারই আর কি। এখন ওখানে গিয়ে আনফিট সার্টিফিকেট নিয়ে জয়েন করতে হবে, তার জন্য আসছে এটা। যেহেতু তোমাদের দাদাভাইয়ের সমস্যা এখনো সমাধান হয়নি, আর আমাদের এখানকার ডাক্তার বলছে যে যেখানে তুমি অপারেশন করেছো ওখানে গিয়েই তোমাকে আবার একটা এমআরআই করতে লাগবে। এমআরআই নেই, প্রথমে এখানে সিটি স্ক্যান করতে হয়েছে, তো সিটি স্ক্যান আর করবে না। তা ওখানে যায় তোমাদের দাদাভাই একটা এমআরআই করবে, কারণ ডাক্তার 2বার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে এখানে। তো বলছে মানে আলট্রাসোনোগ্রাফিতে আছে আর কি পেটের ভিতরে কিছু একটা আছে। তা তোমরা বুঝতে পারতেছো পেটের ভিতরে কি আছে? অপারেশন করছে, পেটের ভিতরে কি থাকতে পারে? হ্যাঁ, কি আছে তোমার পেটের ভিতরে? কত কি খাজানা আছে তোমার পেটের ভিতরে? হ্যাঁ, কি খাজানা আছে তোমার পেটের ভিতরে? মানে এত টেনশনের দিন যাইতেছে, মানে কি কই। আর এই অপারেশন করে যে আমাদের যে হালাত যে এত খারাপ হইতেছে যে বলে বোঝাতে পারবো না। এখানে সেই আসার থেকে ডাক্তার এটা ডাক্তার ওটা ডাক্তার, বারবার আলট্রাসোনোগ্রাফি করা, মানে কি বলবো। আর এখন আলট্রাসোনোগ্রাফি করেও মানে হবে না, এখন একটা সিটি স্ক্যান আর কি। তা সিটি স্ক্যানের থেকে এমআরআইটা ভালো আর কি। ও তার জন্যই ওখানে গিয়ে যেখানে অপারেশন করছে ওখানে যাবে, গিয়ে ওখানে একটা এমআরআই করবে, তারপরে দেখবে কি হইলো না হইলো, কি বলি। আর ওই জন্যই পুরো টেনশনেই আমরা আসি। আর টেনশন করে কি লাভ আছে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে, যা হবে তা তো হবেই, আমরা কেউ আটকাইতে পাবো না, তাই না? তো চলো, সকাল সকাল দেখো তরমুজ আনছে, সাথে ওই আম দেখে তো আমি লোভ সামলাইতে পাই নাই, আমরা কাটছি। এত টক রে বাবা, ভগবান তোমাদের কি কই আর। হ্যাঁ, ওই বাড়িতে আমার কাকু কইতেছে যে দিনহাটা থেকে আম আনে, আমের নাকি সেই মিষ্টি। আর তোমাদের দাদা ভাই আম আনে, আজকে নিয়ে মানে 3-4 দিন আম আনলো নাকি, একটা আমি জীবনে মিষ্টি পেলাম না, খালি সব টক আর টক টক। তো এই অর্ধেকটা কাটি থুইছো খাবার খেয়ে বেশি তেলা খাবে না, তেলা খায় বাবাকে তেলা খায় দেখো বরবার হ্যাঁ, মুখত নিয়ে এত কষ্ট করে আনলো, এত বড় একটা তরমুজ। হ্যালো বন্ধুরা, তো গেলাম, চলো কালকে হচ্ছে দেখো রেডি সেডি হয়ে গেছি, এখন যাইতেছি বাড়িতে, বিয়ে আছে একটা পাশে। তো এই সকাল সকাল বাড়ালাম কারণ গিফট টিফট কিনবো আর কি, আরও কিছু জিনিস কেনার আছে তার জন্যই। তো কিনে টিনে বাড়ি ঢুকবো, আগে বাড়ি ঢুকবো, ব্যাগ ঠ্যাগ রাখবো। আর এই দেখো আমার রিং লাইট আর স্ট্যান্ড, এটা নিয়ে যাচ্ছি কারণ এখানে এটার কাজ তো তেমন হয়ই না। আর আমার ওই বাড়িতে মানে যেহেতু আমি থাকবো এখন আর কি, তো এটার খুব দরকার আছে ওখানে, এখানে দরকার নেই আর। তো আর এখানে থাকলেও ওটা ব্যবহারই হয় না, সেই পরেই থাকে। তো ওই জন্য ভাবলাম আজকে রিং লাইটটা নিয়ে যাই, যেহেতু আজকে রেডি সেডি হবো একটু, এখন লাইটটা থাকলে এখন ভালো হবে। তো চলো, এই যে এটা আমি আটাইছিলাম প্রথমে, তারপরে চুড়িদারটা সব মানে খুলছি 2 সাইড, মানে প্রত্যেকটা জামার, এখন আমি প্রত্যেকটা জামার হচ্ছে 2 সাইড খুলি আর কি, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাজারে। তো এখানে কিছু কেনাকাটা করতেছি আর কি। তো এখানে একটা বাচ্চার জামা নিব আমি, এই দেখো সুন্দর সুন্দর জামা মেয়ে বাচ্চার। তো দেখি একটা জামা পছন্দ করব, জামা নিব, আর তারপরে আমার 2টা নেওয়া লাগবে। কতদিন থেকে হাওয়াই না হলে না। আর হচ্ছে তারপরে দান ঠান নিব, তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর হচ্ছে কি কি আনছি এই যে আরও আছে, আন প্যাকেট আন, তো তোমাদের একটু পরে দেখাবো। তো
তো বাড়ি থেকে রিং লাইটটা নিয়ে আসছি যে, তো এটা এখন তোমার দাদা কইতেছি যে একটু ভালো করে ঢুকেও ভিতরে অমনি নিয়ে আসলো, জিনিস খোলার সময় খোলেন। আমি কইতেছিলাম যে ভিডিওটা করে তারপরে দেখে নিলাম, উমের নাই তাল তো সয় না, হ্যাঁ মানে উপরে দেখতেই যাবো আর কি। তা তোমাদের দাদাভাই রিং লাইটটা একটু সেট করবো আগে। সো বন্ধুরা, তো চলো কি কি শপিং করে আনলাম তোমাদেরকে দেখাই। প্রথমে আনছি আমার জন্য একদম জুতা, কারণ কতদিন থেকে হাওয়াই দিতে করে ঘুরতেছি, কারণ সব জুতো উঁচু আর এখন তো উঁচু জুতো পরাও যায় না। তো এই যে 140 টাকা দিয়ে জুতা, আর তারপরে দেখো আরেকটা সুন্দর ড্রেস আছে। তো এটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, ডিউটি যাবে তার জন্য একটা প্যান্ট গিফট করেছি আমি। আর এই দেখো মানে মেয়ে বাচ্চাদের জামা যে এত সুন্দর হয় নাকি বলবো আর তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দেখো একটা ড্রেস নিয়েছি, এই দেখো তার সাথে আছে এই যে, কেমন লাগে ড্রেসটা, হ্যালো, তার সাথে দেখো এই যে ওড়না। তো এই ড্রেসটা আমি নিয়েছি, তোমরা হয়তো দেখেছো কোয়ার্টারে একটা হচ্ছে ছোট্ট বাচ্চা ছিল, ওর বন্ধুর আর কি মেয়ে, তো ওর জন্য যেহেতু দেওয়া হয়নি কিছু, আর কোয়ার্টারে গিয়ে আমারও শরীর ভালো ছিল না, আর তাড়াহুড়ো করে কিছু দেওয়া হয়নি বাচ্চাটাকে। হ্যাঁ সেই জি তো তার জন্যই ওর জন্যে ভাবলাম চলো একটা ড্রেস দেওয়া যাক, তো সুন্দর একটা। আর মেয়ে বাচ্চাদের ড্রেস যে এত সুন্দর হয় কি বলবো আর তোমাদের। তো এই ড্রেসটা নিছি, কেমন হয়েছে তোমরা জানাবে। আর তোমাদের দাদাভাই তো কদিন পরে যাচ্ছেই, কদিন আর কয়দিন আছে আর নাই, টাইম নেই শেষ। তো তার জন্যই এই যে ভাবে ও অন্যটা দেওয়া হয়নি, অন্যটা দাও, অন্য আছে, অন্য আছে, আচ্ছা তার জন্য এই জামাটা নিছি আর কি। চলো আর হচ্ছে এরকম এই যে এটা দেখতে পাচ্তেছো আর কি, এরকম আমি ওটা নিয়েছিলাম কোয়ার্টার যাওয়ার সময়। আর সেম এখানেও একটা আছে, এটা হচ্ছে 4 থাকের, এটা 3 থাকের। হ্যাঁ, তো হচ্ছে এটা ওই বিয়ে বাড়িতে যাবো, তো এটা হচ্ছে 3 থাকের স্টিলের আর কি, তরকারি রাখা আর কি। তো এটা নিয়েছি, আর বাড়ির জন্য একটা মগ নিছি, আর এইটা আছে আমার এই বাড়ির জন্য এটা একটা নিছি। হ্যাঁ চলো তোমাদের খুলে কি দেখাবো, আর চলো আর কি খুলে দেখাই। এই যে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে তোমরা তো জানোই এটা আমি ইউজ করছি, ভালোই আছে, ভালো লাগে। তো তার জন্য বললাম বাড়ির জন্য একটা নেই, এরকম সেম এটা এখানেও সেম আছে, এটা 4 থাকে, এটা 3 থাকে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর একটু পরে হচ্ছে রেডি সেডি হবো, বিয়ে বাড়ি যাবো, এমনিতে আগে একটু ঘুরে আসি, গিয়ে তারপরে রেডি সেডি হয়ে বিয়ে বাড়ি যাবো। আর বাড়ির জন্য এটা এনেছি কেন বলো তো, মার হচ্ছে বৈশাখ মাসে কিন্তু বিবাহ বার্ষিকী, মানে আমার মা বাবার কিন্তু বৈশাখ মাসে বিয়ে হয়েছে। তো মানে এত সমস্যা বাড়িতে যে কি বলবো, আর আমিও ভুলে গেছি, আমারও সমস্যা তোমাদের দাদাভাইকে নিয়ে, নিজের তো আছেই। আর আমাদের বাড়িতেও তো আমার কাকিমা খুবই অসুস্থ, জানোই তোমরা, হ্যাঁ এখনও সেই আইসিইউতেই আছে। তো এগুলো নিয়ে না অনেক টেনশানে, আর মানে মনেই ছিল না আমার। তো তারপরে যখন মনে হলো, তো ভাবলাম চলো একটা কিন্তু এরকম দেওয়া যাক আর কি। তো মার জন্য এটা নিয়ে এসেছি, মানে কাজের জিনিস আর কি, বাড়িতে ইউজ করার জন্য। আর তোমরা আমাকে অনেকেই বলো যে তোমার কি জীবনে সমস্যা শেষই হবে না, জীবনে কোনোদিনও সমস্যা শেষ হবে না, কি বলি তোমাদের বলো। তোমাদের দাদাভাইয়ের ভালোর জন্যে যেখানে ও কর্মরত আর কি, সেখানে গিয়ে হ্যাঁ ভালো নার্সিং মানে হসপিটাল আর কি বড় সড়ো, ওখানে গিয়ে ও সার্জারি করলো, আমাদের এখানে করলো না। হ্যাঁ, তো ওখানে গিয়ে করেও যদি সমস্যা থাকে তাহলে আমাদের কপালটা ভাবো যে কতটা খারাপ। আর সেই ওই সার্জারির পর থেকে বাড়িতে এসে মানে ডাক্তার এত মানে, তারপরে তো ছোটো মোটো এখানে এসেও একটা সার্জারি হয়েছে। তারপরে লাস্ট টাইম যে ডাক্তারকে দেখিয়েছি বলেছে যে এখানে না করতে ভিতরে কিছু থাকতে পারে এরকম আর কি। হ্যাঁ, তো ওখানে গিয়ে আবার হচ্ছে একটা এমআরআই বা সিটি স্ক্যান করে ভিতরে যদি কিছু থাকে তাহলে সেটাকে বের করতে লাগবে। মানে তোমরা বুঝতে পারতেছো কী অবস্থা আর কি। তো কিভাবে ভালো থাকি বলো, নিজের তো একটা টেনশন আছেই, হ্যাঁ তার মধ্যে মানে চারপাশে অসুখ বিসুখ আর ভালো লাগে না।
ওই জন্যই বলি যে জীবনে সমস্যার আমার শেষ নেই, একটার পর একটা। ভালোর জন্য কিসের কি তাড়াতাড়ি তোমাদের দাদাভাই সার্জারিটা করলাম, যে কদিন পরে তো আমারও তো অসুবিধা আছে, কিন্তু কি আর ঘুরে ফিরেই ঘোরা। এখন তোমাদের দাদাভাই যাবে আর কয়দিন পরে, 2-3 দিন আছে, তো ডিউটিতে যাবে, গিয়ে ওখানে এখন কি করবে না করবে দেখো তো, একাই একটা মানে ছেলে। আর ও কিন্তু প্রচণ্ড ভয়ে আছে, পেটের ব্যাপার। আর যেহেতু সার্জারি করার পরেও যদি কিছু এরকম মানে বলে বা আলট্রাসোনোগ্রাফিতে কিছু আসে, তাহলে ভাবো কার মন মেজাজ ভালো থাকে। হ্যাঁ, তো এই নিয়ে অনেকটা টেনশনে আছি। মা দেখো কম্বল গায়ে দিয়েছে, মার জ্বর আসছে, বোনেরও শরীরটা বেশি একটা ভালো না। তো এরকম অবস্থায় আছে, যেহেতু বাড়ির পাশে বিয়ে, আর আমার কিন্তু মামার মেয়ে হয় আর কি, দিদি হয়, তো দিদিরই সেই বিয়ে। তো আমি রেডি সেডি হয়ে গেছি। এই শাড়িটা হচ্ছে আমাকে আমার বড় ননা দিয়েছে রিসেন্ট কিছুদিন আগে। তো ব্লাউজটা কাটছি, কারণ আগের আমার কোনো জামা কোনো ব্লাউজ ফিটিং হয় না। তো এখন যে 2-4টা নতুন শাড়ি পেয়েছি, সেগুলোরই ব্লাউজ একটু ঢিলাঢালা করে কাটার পরে এখন হচ্ছে পরি। দেখো বিয়ে বাড়ি চলে এসেছি, আর তার আগে কিন্তু আশীর্বাদ দেখতে এসেছি। আশীর্বাদ তো তোমাদের দেখাইছি। আর এদিকে আমার বাড়ির সব ব্যাটালিয়ান চলে আসছে, ওদের খাওয়া দাওয়া শেষ। আর আমার বাবার বাড়িতে তো জানোই তোমরা কত লোকজন, আমাদের অনেক লোকজন। তো দেখো ভাই খাচ্ছে চাটনি, মানে সবার খাওয়া শেষ, ওর খাওয়া এখনও শেষ হয় না। তারপরে আমরা বসেছি, এদিকে তোমাদের দাদাভাই, আমি, আর অপর দিকে হচ্ছে আমার মা, আর হচ্ছে আমার বোন। তো আমার ভাইও এসে খেয়ে গেছে, তো ও আগে খেয়ে চলে গেছে আর কি। তো আমরা এখন খেতে বসেছি এখানে সবাই। তোমরা অনেকেই বলো দিদিভাই ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন। ভিডিও দিতে চাই, একটা মানসিক শান্তি না থাকলে না, সত্যি কথা বলতে ভিডিও মানে শ্যুট করতে ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই যে এসে এতদিন থাকলো, কয়টা ভিডিও দিয়েছি বলো, ভিডিও আমি বানাই। তোমরা একটু প্রে করো ভগবানের কাছে যে তোমাদের দাদাভাই মানে গিয়ে ডিউটিতে গিয়ে ও যাতে মানে এবার যেন একদম ভালোভাবে সুস্থ হতে পারে। ওর টেনশনে আমার নিজেরই মানে খাওয়া দাওয়া কিচ্ছু ঢোকে না, আর কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ দেখো আমরা প্রেগনেন্ট, আমরা কিন্তু বলবো না যে আমাদের শরীর অসুস্থ। হ্যাঁ, আমরা বলবো না, আমরা কিন্তু সুস্থ। আর ভগবান করে মানে যাকে আর কি জন্ম দিতে চলেছি, যে সে যাতে আর কি পৃথিবীতে ভালোভাবে আসে, এটাই কিন্তু আমরা চাই, বা আমি যেন ভালো থাকি এটাই কিন্তু চাই। হ্যাঁ, আর যেমন সিজার বা নর্মাল আর কি, কারণ নর্মালে হয়, সিজারই বেশি হয় আর কি। আর সিজার দেখো, সিজার সবারই হয়, সবাই জানো তোমরা কিভাবে হয়, কিভাবে প্রসেসিং হয় না হয়। হ্যাঁ, তাই না? তো এটাতে সেরকম একটা ভয় নেই। হ্যাঁ, আর এই যে তোমাদের দাদাভাই যে জিনিসটা আর কি হয়েছে, এটাতে মানে ভয়ও আছে, কারণ কী আছে পেটের ভিতরে কেউ জানে না। এখন আলট্রাসোনোগ্রাফিতে পেটের ভিতরে কিছু আসে বলতে কেমন বোঝা যায় যে অপারেশন করার সময় কিছু রেখেছে নাকি এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে ওই এমআরআইটা বা সিটি স্ক্যান করে ভালো করে বুঝতে পারবে কিছু আছে কি নেই, এরকম একটা ব্যাপার। তো এই জন্য প্রচণ্ড টেনশনে আছি, প্রচণ্ড টেনশনে। ডাক্তার বলেছে যে তোমাদের দাদাভাইকে যে জ্বর ঠর আসে নাকি, তো জ্বর ঠর তো আসে নাই, মানে এতদিনও আসেনি জ্বর ঠর। হ্যাঁ, তবু আর কি টেনশন হয়। তো এখানে আবার নাচানাচি হলো বিয়েবাড়িতে, তোমরা দেখতে পেলে। তো বরের জন্য দাঁড়িয়েছিলাম আমি, আমার মা কিন্তু চলে গেছে, মার শরীরটা ভালো নেই জন্য চলে গেছে। বোন আমি আছি আমার বাবার বাড়ি থেকে 4-5টা বাড়ির পরেই মামাদের বাড়ি। তো এখানে আমি, দিদিটা, বোনেরা অনেকেই আছে আর কি সেই বর দেখার জন্যে, কারণ ভাবছি যে আজকে বর না দেখা হলে কবে দেখবো, আর একটু পরে বর চলে আসবে, তো বরটা দেখেই যাই আর কি। তো এই যে দেখো নতুন একটা মানে দাম্পত্য জীবন শুরু হতে চলেছে। সবাই আশীর্বাদ করো যেন আমার যে দিদিটার বিয়ে, তার যেন দাম্পত্য জীবন সুখের হয়, ভালো হয় আর কি। হ্যাঁ, আর বিয়ে বাড়ি যেতে খুব ভালো লাগে। আর বিয়ে বাড়ি আসার কারণ ছিল দুজনেরই মনটা ভালো ছিল না। তোমাদের দাদাভাইই বললো কিন্তু চলো বিয়ে বাড়ি যাই, আর হচ্ছে থাকবো এখন। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই এবার একটু বেশি শ্বশুরবাড়িতে থেকেছে বলে তোমাদের দাদাভাইয়েরও একটু লজ্জা লাগছে বেশি। তো আমি বলেছি দেখো আমরা তো কাজে থেকেছি, তাই না? আমরা তো এমন না যে এমনিতে থেকেছি। তোমারও এখান থেকে ডাক্তার দেখা সুবিধা হয়, আমারও ডাক্তার দেখা সুবিধা হয়, বা তুমি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারো না, আমার মা বাবা নিয়ে যায় আর কি, ভাই নিয়ে যায়। তো তার জন্য এখানে থাকা আর কি। যাই হোক বন্ধুরা, চেষ্টা করব এগুলো সব মিটে যাওয়ার পর তোমাদের দাদাভাই ভালো সুস্থ হলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, মন মেজাজ ভালো হলে। আর না হলে তো এরকমই যাবে, অনেকদিন পর হয়তো তোমাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো বর চলে এসেছে, পুরো বোরেতে নাচতে বরকে দেখো ভিতরে নিয়ে যাচ্ছে।